ঢাকা স্টক এক্সচেঞ্জের কোম্পানিগুলোর কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালাইসিস করা কিন্তু একটা আর্ট। চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। এই বিশ্লেষণটা ঠিকমতো করতে পারলে একজন সাধারণ বিনিয়োগকারী আর একজন কৌশলগত বিনিয়োগকারীর মধ্যে পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। এই সিনারিওটা একবার ভাবুন তো। হুট করে একটা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট আসলো, আর সাথে সাথেই শেয়ারের দামে তোলপাড়। দাম হয়তো রকেটের গতিতে উপরে উঠছে অথবা হু হু করে পড়ছে। এই রকম একটা পরিস্থিতিতে একজন বিনিয়োগকারী হিসেবে ঠিক কী করা উচিত? কেনা, বেচা নাকি চুপচাপ বসে থাকা? এটাই আজকের আলোচনার মূল ফোকাস। তো আমাদের আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে আমরা বুঝব সংকটটা কোথায়, তারপর ব্যবসার সিজনাল ট্রেন্ড, ভালো পারফর্ম করার অদৃশ্য চাপ এবং সবশেষে সবচেয়ে কাজের জিনিসটা স্মার্ট কম্প্যারিজন বা তুলনার পদ্ধতি আর ফাইনাল টেকঅ্যাওয়ে। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পার্ট দিয়ে। আমরা প্রায় কি করি? রেজাল্ট শিটে শুধু লাভ বা ক্ষতির বড় বড় সংখ্যাগুলো দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাই না? কিন্তু আসল গল্পটা তো প্রায় এই সংখ্যার পেছনে লুকিয়ে থাকে। এই যে রেজাল্ট বের হওয়ার পর বাজারে একটা পাগলামি শুরু হয়, দামের যে রোলার কোস্টার চলে, এটা কিন্তু একটা দুমুখ তলোয়ারের মতো। একদিকে যেমন বিশাল সুযোগ তৈরি করে, ঠিক তেমনি অন্যদিকে মারাত্মক ঝুঁকিও নিয়ে আসে। এজন্যই শুধু খবরের উপর ভিত্তি করে দৌড়ানোটা একদমই বুদ্ধিমানের কাজ না। এখন চলুন একটা খুব মজার জিনিস দেখি, ব্যবসা ঋতু বা সিজনালিটি। দেখুন, একটা বার্ষিক রিপোর্টে আমরা সারা বছরের একটা গড় বা অ্যাভারেজ ছবি পাই, কিন্তু কোয়ার্টারলি রিপোর্টগুলো অনেকটা ম্যাগনিফাইং গ্লাসের মতো, যা আমাদের একটা ব্যবসার ভেতরের লুকানো প্যাটার্ন বা চক্রটা ধরিয়ে দেয়। যেমন ধরুন, বাংলাদেশের একটা আইসক্রিম কোম্পানির কথা। খুব সহজ ব্যাপার, তাই না? গরমে তাদের বিক্রি বাড়বে, শীতে কমবে, এটাই তো স্বাভাবিক। এই যে সিজনাল ব্যাপারটা, এটা ব্যবসারই একটা অংশ। কিন্তু শুধু বার্ষিক রিপোর্ট দেখলে এই ওঠানামাটা ঠিকমতো বোঝা যায় না। এখানে গোল্ডেন হারভেস্টে একটা কাল্পনিক ডেটা দেখুন, যাদের আইসক্রিম আর ফ্রোজেন ফুডের ব্যবসা আছে। খেয়াল করে দেখুন, জুন কোয়ার্টারে, মানে যখন গরমটা একদম চরমে, তখন বিক্রিটাও কেমন লাফিয়ে 120 কোটিতে পৌঁছে গেছে। এই যে একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন, এটা কিন্তু আপনি শুধু কোয়ার্টারলি ডেটাতেই ধরতে পারবেন। এই স্লাইডটা এক কথায় পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। বার্ষিক রিপোর্ট আপনাকে একটা ফ্ল্যাট, সরল রৈখিক গল্প শোনায়, কিন্তু কোয়ার্টারলি রিপোর্টগুলো আপনাকে ব্যবসার আসল রোলার কোস্টার রাইডটা দেখায়, কখন ব্যবসা চূড়ায় উঠছে আর কখন নামছে। ঠিক তাই, একটা কোম্পানির ভেতরের খবর জানার পর এই একই অস্ত্র ব্যবহার করে আমরা পুরো একটা ইন্ডাস্ট্রি বা সেক্টরের ট্রেন্ড সম্পর্কে আমাদের ধারণাগুলো যাচাই করে নিতে পারি। আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা প্রচলিত আছে যে ঈদের আগে মানুষ ঘরবাড়ি রং করে, তাই পেইন্ট কোম্পানিগুলোর বিক্রি বাড়ে। আচ্ছা, কথাটা কি আসলেই সত্যি? চলুন ডেটা দিয়ে মিলিয়ে দেখি। বার্জার পেইন্টসের ডেটা দেখুন। ডিসেম্বর আর মার্চ কোয়ার্টারে, যা সাধারণত ঈদের আগের সময়, সেলস কিন্তু আসলেই বেড়েছে। তার মানে আমাদের ধারণাটা ভুল না। ডেটা কিভাবে আমাদের বাজারের প্রচলিত বিশ্বাসকে সত্যি বা মিথ্যা প্রমাণ করে দিতে পারে দেখলেন তো? এবার একটা সিরিয়াস বিষয়ে আসি। প্রত্যেক কোয়ার্টারে ভালো রেজাল্ট দেখানোর যে একটা অনেক চাপ থাকে ম্যানেজমেন্টের ওপর, এটা কিন্তু একটা লুকানো বিপদের মতো। এর ফল অনেক সময় খুব খারাপ হতে পারে। একবার ম্যানেজমেন্টের জায়গায় নিজেকে বসিয়ে ভাবুন। তারা জানে একটা কোয়ার্টারের রেজাল্ট খারাপ হওয়া মানেই শেয়ারের দামে ধস নামতে পারে। এই ভয়ঙ্কর চাপ থেকে কিন্তু অনেক সময় শর্টকাট বা ভুল সিদ্ধান্তের জন্ম হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় চ্যানেল স্টাফিং। ধরুন কোয়ার্টার প্রায় শেষ, কিন্তু সেলস টার্গেট পূরণ হয়নি। তখন কোম্পানি কি করে? ডিস্ট্রিবিউটরদের ওপর এক্সট্রা মাল চাপিয়ে দেয়, যেটা তাদের দরকারই নেই, আর সেটাকে সেলস হিসেবে দেখিয়ে দেয়। ব্যাস, কাগজে কলমে সেলস বেড়ে গেল, শেয়ারের দামও হয়তো বাড়ল। কিন্তু পরের কোয়ার্টারে যখন ডিস্ট্রিবিউটররা বিক্রি না হওয়া মাল ফেরত পাঠায়, তখন আসল সত্যটা বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে। তাহলে এত সব জটিলতা আর গোলকধাঁধা থেকে বেরোনোর পথটা কি? কিভাবে বুঝব কোনটা আসল আর কোনটা ম্যানিপুলেটেড? এর জন্য একটা স্মার্ট পদ্ধতি আছে, যেটা প্রফেশনাল ইনভেস্টররা ব্যবহার করেন। সবচেয়ে কার্যকর টুলটার নাম হল ইয়ার অন ইয়ার বা YoY গ্রোথ। ব্যাপারটা খুব সহজ। এই বছরের জুন কোয়ার্টারের রেজাল্টকে আপনি এই বছরের মার্চ কোয়ার্টারের সাথে তুলনা করবেন না। আপনি তুলনা করবেন ঠিক 1 বছর আগের, মানে গত বছরের জুন কোয়ার্টারের সাথে। এতে কি হয়? সিজনালিটির যে প্রভাবটা, সেটা ফিল্টার আউট হয়ে যায়, আর আপনি কোম্পানির আসল গ্রোথটা দেখতে পান।
ইউনিলিভারের এই ডেটাটা দেখুন, ডিসেম্বর 2023-এর সেলস 102 কোটি। এটাকে যদি আপনি এর ঠিক আগের কোয়ার্টার মানে সেপ্টেম্বর 2023-এর 98 কোটির সাথে তুলনা করেন তাহলে ভুল করবেন। সঠিক তুলনাটা হবে ডিসেম্বর 2022-এর 95 কোটির সাথে। আর তখনই আপনি দেখতে পাচ্ছেন, আরে কোম্পানিটা তো আসলে 7.4% গ্রোথ করেছে। এটাই হলো আসল চিত্র। সুতরাং এই ওয়াইও পদ্ধতিটাই আপনাকে বলে দেবে যে একটা কোম্পানি কি আসলেই সামনের দিকে এগোচ্ছে নাকি শুধু তার সিজনাল সাইকেলের তালে তালে দুলছে। এটা একটা খুবই পাওয়ারফুল টুল। তো আমরা আলোচনার একেবারে শেষে চলে এসেছি। এই পুরো আলোচনা থেকে আমাদের মূল শিক্ষাটা কি? কিভাবে আমরা একজন রিঅ্যাক্টিভ ট্রেডার যে শুধু দাম দেখে দৌড়ায় তার থেকে একজন স্মার্ট ইনফর্মড ইনভেস্টরে পরিণত হতে পারি? তাহলে চলুন মূল কথাগুলো একবার ঝালিয়ে নিই। প্রথমত, একটা মাত্র রিপোর্ট দেখে উত্তেজিত বা হতাশ হওয়া যাবে না। দ্বিতীয়ত, ব্যবসার সিজনাল প্যাটার্নটা বোঝার চেষ্টা করতে হবে। তৃতীয়ত, ম্যানেজমেন্টের উপর যে একটা চাপ থাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর সবচেয়ে জরুরি, সব সময়, আমি আবারও বলছি, সব সময় ইয়ার অন ইয়ার বা ওয়াই তুলনা ব্যবহার করতে হবে। এটাই আপনাকে আসল গল্পটা বলবে। আচ্ছা, আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। কোয়ার্টারলি রিপোর্টে তো আমরা দেখি কোম্পানি কত টাকা আয় বা আর্ন করেছে, কিন্তু আয় করা আর হাতে নগদ টাকা আসা তো এক জিনিস না, তাই না? তাহলে কোন ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আমাদের বলে দেয় যে কোম্পানির ক্যাশ ফ্লো আসলে কেমন, হাতে আসলে কত টাকা এলো আর গেল? উত্তরটা নিয়ে ভাবুন তো, কারণ আমাদের পরের আলোচনাটা হয়তো এটা নিয়েই শুরু হতে পারে।